নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিত আফরিন সোনিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকীর মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চিকিৎসকদের আন্তরিকতা ও সঠিক চিকিৎসায় দেশের স্বাস্থ্য খাতে মানুষের আস্থা ফিরবে। প্রতি বছর চিকিৎসার জন্য বিদেশে চলে যাওয়া $৫ বিলিয়ন দেশে রাখা সম্ভব কেবল চিকিৎসকদের মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে। সরকার স্বাস্থ্য খাতে এবার রেকর্ড ৬৯,৪০৯ কোটি টাকা বাজেট দিয়েছে, যা আগামী ৫ বছরে জিডিপির ৫% উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া চিকিৎসা সামগ্রীর শুল্ক কমানো, ৫,০০০ নতুন চিকিৎসক নিয়োগ এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ৮০% নারী কর্মী সহ ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট সহ ১৯টি এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে আসা ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া পরবর্তী নির্দেশনায় জানানো হয়, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান জেলা সদরের পার্শ্ববর্তী এলাকায় আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে অনেক পরিবার বাস্তুহারা ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের পাশে দাঁড়ায়। বিজিবি বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়া জামিলের নেতৃত্বে ক্রাইকখ্যাংপাড়া এলাকা থেকে ১২২টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকৃতদের বিজিবি স্কুল ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ হুমায়ুন কবির জানান, দুর্গতদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ সরবরাহ করা হচ্ছে। দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের সুরক্ষায় বিজিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। শক্তিশালী সুপার টাইফুন বাভি জাপানের সাকিশিমা দ্বীপপুঞ্জ ও তাইওয়ানে তাণ্ডব চালিয়ে এখন প্রচণ্ড শক্তি নিয়ে চীনের দিকে ধেয়ে যাচ্ছে। দুর্যোগ মোকাবিলায় চীনা কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলের প্রায় ৬ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এর মধ্যে ঝেজিয়াং প্রদেশ থেকে ৫ লাখ এবং ফুজিয়ান প্রদেশ থেকে ১ লাখ মানুষকে সরানো হয়েছে। টাইফুনটির প্রভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় জাতীয় আবহাওয়া সংস্থা দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। ঝড়ের আশঙ্কায় ইতোমধ্যে শত শত ফ্লাইট বাতিল, ট্রেন ও ফেরি চলাচল সীমিত এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জরুরি খাদ্য ও পানি মজুত করে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ ক্ষমতা বাড়াতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্টেলথ ফ্রিগেট INS মহেন্দ্রগিরি পূর্বাঞ্চলীয় নৌবহরে যুক্ত করা হয়েছে। বিশাখাপত্তনমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, এই রণতরীটি বিশ্বের অন্যতম দ্রুত গতির ও প্রাণঘাতী সুপারসনিক ব্রাক্ষস ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ৭৫%-এরও বেশি দেশীয় উপাদানে তৈরি এই জাহাজটিতে রয়েছে আধুনিক রাডার, রকেট ও টর্পেডো লঞ্চার এবং এন্টি সাবমেরিন ডিফেন্স সিস্টেম। রাজনাথ সিং আধুনিক যুদ্ধে AI এবং ড্রোনের ভূমিকার কথা উল্লেখ করলেও নির্ভরযোগ্য সামরিক শক্তির ওপর জোর দেন। গত 18 মাসে এটি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া এ ধরনের ষষ্ঠ নিজস্ব প্রযুক্তির ফ্রিগেট। সম্প্রতি ৩৯ বছর পেরিয়ে ৪০-এ পা রাখা লিওনেল মেসির বর্তমান পারফরম্যান্সে ফুটবল বিশ্ব মুগ্ধ হলেও বিন্দুমাত্র অবাক নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, যারা ভেবেছিল বয়স বাড়লে মেসির ধার কমে যাবে, তারা আসলে মেসিকে চেনেই না। স্কালোনির মতে, মেসি যতদিন খেলবেন ততদিনই তিনিই বিশ্বের সেরা ফুটবলার থাকবেন। টুর্নামেন্টের আগে ফিটনেস কোচের সাথে বিশেষ পরিশ্রম করায় মেসি মাঠে এখনও তরুণদের মতোই ভূমিকা রাখছেন। প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দেওয়ার অসামান্য ক্ষমতার কারণে মেসিকে একটি নিখুঁত যন্ত্র হিসেবে আখ্যায়িত করে কোচ জানান, মাঠে মেসি সর্বদা নিজের সর্বোচ্চ উজাড় করে দেন।
ঢালিউডের জনপ্রিয় ও চিরসবুজ চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ৪৪ বছর পূর্ণ করে ৪৫ বছরে পা দিয়েছেন। ১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করা এই অভিনেত্রীর জন্মদিনে অনুরাগী ও সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন। ১৯৯৮ সালে মাত্র ১৫ বছর বয়সে এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় তার অভিষেক ঘটে। দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারে প্রায় ৮০টি চলচ্চিত্রে অভিনয় করা পূর্ণিমা অভিনেতা রিয়াজের সাথে সবচেয়ে সফল জুটি গড়ে তোলেন। মনের মাঝে তুমি সিনেমাটি তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।